আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হবে সূরাতুন নিসা আয়াত নম্বর 12 থেকে 13 পর্যন্ত ইনশাআল্লাহ। তার সাথে সাথেই তার বাংলা তরজমা করা হবে বায়নুল কোরআন থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم। আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছে তার অর্ধেক যদি তাদের কোনো সন্তান না থাকে, আর যদি তাদের সন্তান থাকে তবে তারা যা রেখে গেছে তা থেকে তোমাদের জন্য 4 ভাগের 1 ভাগ তারা যে ওসিয়ত করে গেছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর, আর স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে 4 ভাগের 1 ভাগ যদি তোমাদের কোনো সন্তান না থাকে, আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য 8 ভাগের 1 ভাগ তোমরা যা রেখে গিয়েছ তা থেকে তোমরা যে ওসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর। আর যদি মা বাবা এবং সন্তান সন্ততি নাই এমন কোনো পুরুষ বা মহিলা মারা যায় এবং তার থাকে 1 ভাই অথবা 1 বোন, তখন তাদের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। আর যদি তারা এর থেকে অধিক হয় তবে তারা সবাই 3 ভাগের 1 ভাগের মধ্যে সমঅংশীদার হবে। যে ওসিয়ত করা হয়েছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর কারো কোনো ক্ষতি না করে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত স্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।